আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এফএম পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা করব পৃষ্ঠা 11 এর 4 নাম্বার। এখানে বলছে সঠিক কিনা যাচাই করি। তো এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যার ভাগফল 305 এবং ভাগশেষ 15 দেওয়া আছে। এটা আমরা করে দেখব যে ভাগফল 305 এবং ভাগশেষ 15 আসে কিনা। যদি ভাগফল 305 এবং ভাগশেষ 15 আসে তাহলে এটা সঠিক, আর যদি না আসে তাহলে সঠিক নয়। এটাই আমরা এক এক করে সবগুলা করব এবং দেখব কোনগুলা সঠিক এবং কোনগুলা সঠিক নয়। প্রথমে আমরা এক নাম্বারটা করব। এক নাম্বার দেওয়া আছে, যা দেওয়া ছিল আমি উঠিয়ে নিয়েছি। এখন ভাগ করি। এখানে আছে 127, এটা 3 এককের একটা সংখ্যা। তো এই জন্য আমরা এখানে 3 এককের একটা সংখ্যা কল্পনা করব। যদি 3 একক কল্পনা করি তাহলে এখানে আছে 127, আর এখানে 3 একক কল্পনা করলে 387। তো এই 127 এই 387-র মধ্যে কতবার যাব এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এই 127কে যদি আমরা 127কে যদি 3 দিয়ে গুণ করে দেখি কত হয়। 3 7 21-এর 1, হাতে রইল 2, 3 দুগুণে 6, আর 2 এ 8, 3 ওকে 3, 381। হ্যাঁ, 3 দিয়ে গুণ করলে 387-এর কাছাকাছি একটা সংখ্যা হয়েছে। আমরা তাহলে উঠাই 381। শূন্য ছিল, থাকলো 5, ছিল 5ও থাকলো। 7 থেকে 1 গেলে 6, 8 থেকে 8 গেলে 0, 3 থেকে 3 গেলে 0। 0 লেখার যে কথা, না লেখা একই কথা। আচ্ছা, পরবর্তীতে এটা দেখব। 127 650-এর মধ্যে কতবার যায়। আচ্ছা, এই 127-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি দেখি কি হয়। 127 5 5 7 35, হাতে রইল 3, 5 দুগুণে 10, আর 3 এর 13, 13 3, হাতে রইল 1, 5 একে 5, আর একে 6। দেখো এখানে আছে 650, আর আমরা 127-কে 5 দিয়ে গুণ করে 635 পাইছি। তাহলে কাছাকাছি একটা সংখ্যা হয়ে গেছে 635। 0 থেকে 5 যায় না, তার মানে এখানে মনে মনে 1 ধরা লাগবো। 10 থেকে 5 গেলে 5, আর এইখানে যে মনে মনে 1 নিয়েছিলাম সেটা এইখানে দেবো। তাহলে হলো 4, 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 6 গেলে 0। আগে 0-র কোনো দাম নেই। তাহলে এটা মনে হয় আমি একটু ভুল উঠাইছিলাম। এটা 35 আছে। তার মানে এক নাম্বার যে ভাগটা, এর ভাগফল 35 এবং ভাগশেষ 15 আছে। তার মানে 1 নাম্বার এটা সঠিক। তারপর আমরা 2 নাম্বার করি। 2 নাম্বারটা কি দেওয়া আছে। বিয়াল্লিশ 270। এখন ঠিক সেইমভাবে এখানে 3 এককের সংখ্যা, এখানেও 3 একক সংখ্যা কল্পনা করব। এখানে আছে 152, এখানে আছে 422। তাহলে এই 152 422-এর মধ্যে কতবার যাবো এটা দেখতে হবে। তাহলে 152 422-এর মধ্যে কতবার যায়। আচ্ছা, আমরা 152-কে যদি 2 দ্বারা গুণ করি, 152-কে যদি 2 দ্বারা গুণ করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0, হাতে রইল 1, 2 কে 2, আর একে 3, 304। দেখি 3 দ্বারা যদি গুণ করি, 3 দুগুণে 6, 3 5 15, 5, হাতে রইল 1, 3 কে 3, আর একে 4। দেখো 3 দ্বারা গুণ করলে 422 থেকে বেশি হয়ে গেছে। তার মানে 2 দ্বারা গুণ করলে 304, এটাই আমরা লিখব। 152-কে 2 দ্বারা গুণ করলে আসছে 304। আমরা বিয়োগ করি, 0 থাকলো, 7 এইভাবেই থাকলো, 2 থেকে 4 যায় না। তার মানে মনে মনে এখানে 1 নেব, 1 নিলে 12, 12 থেকে 4 গেলে 8, আর এখানে যে মনে মনে 1 নিয়েছিলাম এটা এখানে আসবো। 0 আর একে 1, 2 থেকে 1 গেলে 1, এবং 4 থেকে 3 গেলে 1। আবার এখানে 152, এখানে 3 একক কল্পনা করলে 118। 152 থেকে 118 ছোট, এই জন্য এখানে আমরা 4 এককের সংখ্যা কল্পনা করব। তার মানে 1187 টাকা। আচ্ছা, তাহলে এই 152 1187-এর মধ্যে কতবার যায় এটা আমাদের দেখতে হবে। এখন আমরা যদি 8 দ্বারা গুণ করি, 152 8 দ্বারা গুণ করি, 8 দুগুণে 16, 6, হাতে রইল 1, 5 আর 40, আর 1 41-এর 1, হাতে রইল 4, 8 আর 4 12। এখানে আছে কত 1187, কিন্তু 8 দ্বারা গুণ করলে 1216 হয়ে গেল। তার মানে আমরা এটাকে 7 দ্বারা গুণ করি।
7 দুগুণে 14 4, হাতে রইল 1, 5 7 35, আর 1 36, হাতে রইল 3, 7 7 আর 3 10, কাছাকাছি সংখ্যা গেছে। আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে বেশি হয়ে যাবে, তার মানে আমরা 7 দিয়ে নিব। 7 দিয়ে কত হয়েছে? 1064। আবারও বিয়োগ করি, শূন্য থাকলো, 7 থেকে 4 গেলে 3, 8 থেকে 6 গেলে কত? 2, 1 থেকে 1 গেলে 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0। আবার এখানে কত আছে? 152, এখানে আছে 1230। এই 152কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, দেখো আমরা আগে 8 দ্বারা গুণ করছিলাম, এখানে আসছিল 1216, তার মানে কাছাকাছি গেছে। 8 দিয়ে গুণ করলে 1216। এখন বিয়োগ করি, 0 থেকে 6 যায় না, মনে মনে 1 নিলে 10, 10 থেকে 6 গেলে 4, এইখানে যে মনে মনে 1 নিয়েছিলাম এটা আসবো এইখানে, তাহলে হবো 2, 3 থেকে 2 গেলে 1, 2 থেকে 2 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তার মানে আমাদের 2 নাম্বারটা কী ছিল দেখি মিলে কিনা। আমাদের দেখো, আমাদের ভাগফল আসছে 278 এবং ভাগশেষ আসছে 14। এখানে কি দেওয়া ছিল? ভাগফল আছে 278, এইটা ঠিক আছে, কিন্তু ভাগশেষ কত দেওয়া আছে? ভাগশেষ আছে 26, তার মানে এটা সঠিক নয়। ভাগফলটা মিলছে কিন্তু আমাদের ভাগশেষ মিলে নাই, তার মানে এটা সঠিক নয়। আচ্ছা, আমরা এখন 3 নম্বরটা করবো। আচ্ছা, 3 নম্বরটা কী দেওয়া আছে? আচ্ছা, 3 নম্বর যা ছিল ওঠাই নিলাম। দেখি 3 নম্বরটা এখন, এখানে আছে 3 একক সংখ্যা কল্পনা করলে 316, এখানে যদি কল্পনা করি 3 একক তাহলে 530। এই 316 530-এর মধ্যে কয়বার যায়? দুবার যাবো, একবার, কারণ 2 বার গেলে 530-এর থেকে বেশি হয়ে যাব, আর একবার গেলে 1-এর সাথে 316 গুণ করলে 316, বিয়োগ 8 থাকলো, 8 থাকলো, এখানে 0, মানে মনে মনে 1 নিতে হবে। 10 থেকে 6 গেলে 4, মনে মনের 1 এখানে আসলো, 1 আর 1 2, 3 থেকে 2 গেলে 1, 5 থেকে 3 গেলে 2, আবারও 3 একক কল্পনা করলে 214, মানে 316 থেকে 214 ছোটো, এই জন্য আমরা 4 একক কল্পনা করব, 2148। এখন এই 316 2148-এর মধ্যে কতবার যায় এটা দেখতে হবে। আচ্ছা, 316-কে যদি 8 দ্বারা গুণ করি দেখি হয় কিনা। 316-কে 8 দ্বারা গুণ করলে 6 48-এর 8, হাতে রইল 4, 8-কে 8, 8 4 12, 2, হাতে রইল 1, 3 8 24, আর 1 25। না, অনেক বেশি হয়ে গেছে, তাহলে আমরা 316-কে 6 দ্বারা গুণ করি, 7 দ্বারা গুণ করে দেখি, যদি বেশি হয়ে যায় তখন আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে 6 7 42, 42-এর 2, হাতে রইল 4, 7-কে 7, আর 4 11 আর 1, হাতে রইল 1, 3 7 21, আর 1 22, তাও বেশি হয়ে যাচ্ছে, তার মানে 6 দ্বারা গুণ করা লাগবে। 316-কে 6 দ্বারা গুণ করলে 6 6 36-এর 6, হাতে রইল 3, 6-কে 6, আর 3 9, 3 6 18, তাহলে 6 দ্বারা গুণ করলে কত আসছে? 1896। বিয়োগ করি, 8-এর 8 থাকলো, 8 থেকে 6 গেলে 2, 4 থেকে 9 যায় না, তার মানে মনে মনে 1 নেওয়া লাগবে, 14, 14 থেকে 9 গেলে 5, এইখানে মনে মনে 1 এইখানে আসবো, তাহলে হবো 9, 1 থেকে 9 যায় না, তার মানে এইখানে মনে মনে 1 নেওয়া লাগবে, 11, 11 থেকে 9 গেলে 2, এইখানে মনে মনে 1 জেনেছিলাম, এটা এইখানে আসবো, 1 আর 1 2, 2 থেকে 2 গেলে 0, আগে 0-র কোনো দাম নাই, এই জন্য দিলাম না। তারপর আসি, আবার এখানে আছে 316, এখানে 3 একক কল্পনা করলে হয়ে যায় 252, এই জন্য আমরা 4টে কল্পনা করবো, তাহলে 2528। তাহলে এই 316 2528-এর মধ্যে কতবার যাব? হ্যাঁ, দেখি 316-কে 9 দ্বারা গুণ করে দেখি। 6 9 54-এর 4, হাতে রইল 5, 9-কে 9, আর 5 14-এর 4, হাতে রইল 1, 3 9 27, আর 1 28। না, 9 দ্বারা গুণ করলে এটা বেশি হয়ে যাচ্ছে, যেন আমরা 8 দ্বারা গুণ করছিলাম প্রথমে। হ্যাঁ, মনেই তো নয়, 8 দ্বারা গুণ করছিলাম যে, দেখো 8 দ্বারা গুণ করলে 2528 আসছে, মানে 2528, এখানেও 2528 আসছে,
তাহলে 8 দ্বারা যদি গুণ করি 2528, 8 থেকে 8 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, তার মানে 0। এখন দেখি 3 নাম্বারটা মিলছে কিনা। 3 নাম্বার আমাদের আসছে 168 ভাগফল এবং ভাগশেষ আসছে 0। দেখো 3 নাম্বারে আমাদের ভাগফল কত দেওয়া ছিল, বইয়ে কত দেওয়া ছিল? 3 নম্বরে ভাগফল দেওয়া ছিল 165, ভাগশেষ দেওয়া ছিল 0। তার মানে আমাদের ভাগশেষ আসছে 0, ভাগশেষ মিলছে, কিন্তু ভাগফলটা এখানে দেওয়া আছে 165, আমাদের বের হয়েছে কত? 168। তার মানে এটাও সঠিক নয়। আচ্ছা, এখন আমরা তার পরবর্তীটা করবো 4 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার যা দেওয়া ছিল সেটা উঠিয়ে নিয়েছি। এখন ভাগ করে দেখি যে ভাগফল এবং ভাগশেষ সঠিক কিনা ভুল। এখানে আছে কত? 298, আর এখানে 3 একক কল্পনা করলে 640। এখন এই 298 সাথে কত গুণ করলে 640 অথবা 640-এর কাছাকাছি যায়? দেখো 298-কে যদি 2 দ্বারা গুণ করো, 298-কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 6, হাতের হলো 1, 9 দুগুণে 18, আর 1 19, 9, হাতের হলো 1, 2 দুগুণে 4, আর 1 5। 2 দ্বারা গুণ করলে আসছে 596। এখন যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 640-এর থেকে বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 2 রাখবো। 2 দ্বারা গুণ করলে কত আসছে? 596। 0 থাকলো, 7 এইভাবেই থাকলো। 0 থেকে 6 যায় না, তার মানে এখানে মনে মনে 1 ধরতে হবে। 10, তাহলে হবে 10। 10 থেকে 6 গেলে 4, এখানে মনে মনে 1 ধরছিলাম, সেটা আসবে এখানে, তাহলে হবে 10। 4-এর থেকে 10 যায় না, এখানে আবার মনে মনে 1 নিব। 14, 14 থেকে 10 গেলে 4, এখানে যে মনে মনে 1 নিয়েছিলাম সেটা এখানে আসবো। 5 আর 1 6, 6 থেকে 6 গেলে 0। আবার এখানে আছে 298, এখানে 3 একক কল্পনা করলে 447। এখানে 298-এর সাথে যদি আমরা 2 গুণ করে দেখছিলাম সেটা 596, তার মানে 447 থেকে বড় হয়ে যায়। তাহলে এই 298 447-এর মধ্যে একবারই যাব। আবার বিয়োগ করি, 0 থাকলো, 7 থেকে 8 যায় না, তার মানে এখানে মনে মনে 1 ধরতে হবে। মনে মনে 1 ধরলে হবে 17, 17 থেকে 8 গেলে 9। এই যে মনে মনে এখানে 1 নিয়েছিলাম সেটা আসবো এইখানে, তাহলে হবে কত? 10। তাহলে 4 থেকে 10 যায় না, মনে মনে 1 ধরতে হবে। 14, 14 থেকে 10 গেলে 4, এখানে যে মনে মনে 1 নিয়েছিলাম সেটা এখানে আসবো, তাহলে হয়ে যাব 3। 4 থেকে 3 গেলে 1। আবার 298, এখানে আছে 149, তার মানে ছোট, এই জন্য আমরা 4 একক কল্পনা করবো। 1490। 1490 এই সংখ্যাটার মধ্যে 298 কতবার যায়, অথবা 298-কে কত দ্বারা গুণ করলে 1490 হয়, অথবা 1490-এর কাছাকাছি যাবে। আমরা যদি 298-কে 5 দ্বারা গুণ করি, দেখি হয় কিনা। 5 8 40-এর 0, হাতের হলো 4, 4 নং 36, আর 5 8 40-এর 0, হাতের হলো 4, 5 নং 45, আর 4 49-এর 9, হাতের হলো 5, 5 দুগুণে 10, আর 5-এ কি ভুল বললাম নাকি? 5 8 40-এর 0, হাতের হলো 4, 5 নং 45, আর 4 49, হাতের হলো 4, সরি 5 বলছিলাম, হাতের রয়েছে 4, 5 দুগুণে 10, আর 4-এ 14, তার মানে 5 দ্বারা গুণ করলে 1490 হচ্ছে। 1490 থেকে 1490 গেলে 0। এখন দেখি এটা মিলছে কিনা। ভাগফল 215 এবং ভাগশেষ 0 আছে কিনা। হ্যাঁ, আমাদের 4 নাম্বার প্রশ্নে ভাগফল ছিল 215 এবং ভাগশেষ ছিল 0, তার মানে এইটা মিলছে, তাহলে এটা সঠিক। আচ্ছা, তারপরে আমরা 5 নাম্বারটা দেখব। আচ্ছা, 5 নাম্বারটা আমি উঠিয়ে নিয়েছি। এখানে আছে 188, আর এখানে 3 এককের সংখ্যা কল্পনা করলে 862। এখন এই 188-র সাথে কত গুণ করলে 862-এর কাছাকাছি যাব? আমরা 188-র সাথে 4 গুণ করে দেখি। 188 গুণ 4, 4 8 32-এর 2, হাতের হলো 3, 4 8 32, আর 3 35-এর 5, হাতের হলো 3, 4 4, আর 3 7। হ্যাঁ, কাছাকাছি গেছে। এখন যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে
862 থেকে বড় হয়ে যাব, এই জন্য আমরা 4 দ্বারাই রাখবো। 4 দ্বারা গুণ করলে 752। 9 এইভাবে থাকলো, 0 এইভাবে থাকলো, 2 থেকে 2 গেলে 0, 6 থেকে 5 গেলে 1, 8 থেকে 7 গেলেও 1। এখন এইখানে আছে 188, এখানে আছে 3 একক কল্পনা করলে 110। তো এই জন্য এই 188 থেকে 110 ছোট, এই জন্য আমরা 4 একক কল্পনা করব। 4 একক কল্পনা করলে কত হয়? 1100। এখন এই 188-র সাথে কত গুণ করলে 1100 হয় অথবা 1100-র কাছাকাছি যায়? আমরা 188-র সাথে যদি 5 গুণ করি, 5 আটা 40-এর 0, হাতে রইল 4, 5 আটা 40 আর 4-এ 44, হাতে রইল 4, 5 একে 5 আর 4-এ 9, 940। হ্যাঁ, 188-কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হয় 940, কিন্তু 6 দ্বারা যদি গুণ করি তাহলে 1100 থেকে বড় হয়ে যাবে, এই জন্য আমরা 5 দ্বারা রাখবো। 5 দ্বারা গুণ করলে আসছে কত? 940। 9 এইভাবে থাকলো, 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 0 থেকে 4 যায় না, তার মানে মনে মনে 1 নেওয়া লাগবে। মনে মনে 1 নিলে 10, 10 থেকে 4 গেলে 6। এইখানে যে মনে মনে 1 নিয়েছিলাম সেটা আসবো এইখানে, তাহলে 1 থেকে 9 গেলে যায় না, তার মানে 11 থেকে 9, 11 থেকে 9 গেলে 2। এই যে এখানে মনে মনে 1 নিয়েছিলাম সেটা এইখানে আসবো। 1 থেকে 1 গেলে 0, আগে 0-র কোনো দাম নেই। তো এখন এইখানে যদি 3 একক কল্পনা করি তাহলে হয়েছে 260। 188-র সাথে 200, এই 188 কত গুণ করলে 260 হবে? 1-এর বেশি গুণ করা যায় না। আচ্ছা, এইখানে তো এইখানে একটা আমরা এখানে আনছিলাম, হয়েছিল 10, 1 থেকে 10 যায় না, এই জন্য আমরা মনে মনে এখানে 1 নিয়েছিলাম। তাহলে 11 থেকে 10 গেলে তো 1। আচ্ছা, এখন এখানে হচ্ছে 188 আর এখানে 3 একক কল্পনা করলে 160। এখন এই 188 এটা ছোট, 188 থেকে 160 ছোট, এই জন্য আমরা 4 একক কল্পনা করব। 4 একক কল্পনা করলে 1609। এখন 188-র সাথে কত গুণ করলে 1609 হবে? কত গুণ করলে হয়? আচ্ছা আমরা দেখি, যদি 8 গুণ করি, 8 আটা 64, 4 হাতে রইল 6, 8 আটা 64 আর 6-এ 70-এর 0, হাতে রইল 7, 8-কে 8 আর 7-এ 15। হ্যাঁ, 8 দ্বারা গুণ করলে আমাদের কাছাকাছি গেছে, তাহলে ওটাই ফেলি। 8 দ্বারা গুণ করলে হচ্ছে 1504। 9 থেকে 4 গেলে 5, 0 থেকে 0 গেলে 0, 6 থেকে 5 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, আগে 0 দেওয়ার কোনো দাম নেই। আচ্ছা, এখানে আমাদের ভাগ শেষ আসছে 105 এবং ভাগ ফল আসছে 458। আমাদের প্রশ্ন দেওয়া আছে এখানে ভাগ ফল 458 এবং ভাগ শেষ দেওয়া আছে 105, তার মানে 5 নাম্বারটাও সঠিক। তাহলে এখানে সঠিক নয় কোনটা? 2 নাম্বারটা সঠিক নয়, 3 নাম্বারটা সঠিক নয়, 1 নাম্বারটাও সঠিক, 4 নাম্বারটাও সঠিক এবং 5 নাম্বারটাও সঠিক। পরবর্তীতে আমরা যে অঙ্কটা করব পৃষ্ঠা 12 7 নাম্বার। এখানে বলা আছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। এখন আমাদের প্রথম প্রশ্ন চাইছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। প্রতি মাসে কত টাকা লাভ হলো? এখানে দেওয়া আছে 1 বছরে এত টাকা লাভ হলো, আর আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 12 মাসে লাভ হলো এত টাকা, প্রতি মানে 1 মাস, 12 মাসে যদি এত টাকা লাভ হয় তাহলে 1 মাসের কত? তাহলে এই 46,80,000-কে যদি আমরা 12 দ্বারা ভাগ দিই তাহলে 1 মাসে কত টাকা লাভ হলো এটা বেরিয়ে যাব। আমরা লিখি 12 মাসে 12 মাসে লাভ হয় 46,80,000 টাকা। আমরা জানি 1 বছর সমান 12 মাস, দেওয়া ছিল 1 বছর, এই জন্য আমরা 12 মাসে কত টাকা লাভ হয় এটা লিখলাম।
তারপর আমাদের প্রশ্ন বলছে প্রতি মাসে কত টাকা লাভ হলো। প্রতি মানে 1 মাস, 12 মাসে লাভ হলো 46,80,000 টাকা। তাহলে 1 মাসে কত টাকা লাভ হবে? 1 মাসে লাভ হয় এই 46,80,000 টাকাকে যদি আমরা 12 দ্বারা ভাগ দিই, তাহলে 1 মাসে কত টাকা লাভ এটা বের হয়ে যাবে। 12 দ্বারা ভাগ দিই, ভাগ করলে কত আসে? 12। এখানে 2 একক কল্পনা করলে আছে 46। 12 46-এর মধ্যে কয়বার যায়? যদি 3 দ্বারা গুণ করি, 3 12 36। 6 থেকে 6 গেলে থাকবো 0, 4 থেকে 3 গেলে থাকবো 1। এখান থেকে আমরা 8 নামিয়ে নিয়ে আসি, তাহলে থাকলো 108। এখন এই 12 108-এর মধ্যে কতবার যাব? 12-12-এর সাথে যদি আমরা 9 গুণ করি, 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 9 × 9 আর 1 10, মানে 12-এর সাথে 9 গুণ করলে 108 হয়। এখন আমাদের কয়টা শূন্য বাকি রয়েছিল? 1টা 2টা 3টা 4টা। এখন এই 4টা শূন্য যদি আমরা এখানে বসিয়ে দিই, বাস অ্যান্সার হয়ে গেল। তাহলে 1 মাসে কত টাকা লাভ হয়? 3,90,000 টাকা। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। সুতরাং তোমরা লিখে দিতে পারো যে সুতরাং 1 মাসে লাভ হয় এত টাকা। আমাদের 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? 1 বছরে যত টাকা লাভ করছে, এই এত টাকা যদি 150 জন প্রত্যেক কর্মচারীর মধ্যে, মানে প্রত্যেক 150 জন কর্মচারী আছে সবার মাঝে যদি এই টাকাগুলো ভাগ করে দেয়, তাহলে একজনে কত টাকা পাবে? এই সর্বমোট লাভকে যদি আমরা 150 দ্বারা ভাগ করি, 150 জন কর্মচারী আছে, তাহলে এই সর্বমোট লাভকে যদি 150 দ্বারা ভাগ করি, তাহলে একজনে কত টাকা পাবো এটা বের হয়ে যাব। আচ্ছা, এখন ভাগ করা যাক। আমাদের বলছে প্রত্যেক কর্মচারী কত টাকা পাবে। এইভাবে লেখা যায়, প্রত্যেক কর্মচারী টাকা পাবে। এই 46,80,000-কে যদি আমরা 150 দ্বারা ভাগ করি, তাহলে একজনে কত টাকা পাবে এটা বের হয়ে যাবো। ভাগ করি, এখানে এই শূন্য কাটা, তাহলে থাকলো কি 15, আর এখানে আছে এটা। আচ্ছা, তাহলে 15 46-এর মধ্যে কতবার যাব? 3 15, 3 দিয়ে যদি 15-কে গুণ করি, 3 15 45। এখানে অবশিষ্ট থাকবো 1। এখান থেকে আমরা 8 নামিয়ে নিয়ে আসি। এই 15 18-এর মধ্যে কয়বার যাব? একবার। একবার গেলে 15। 8 থেকে 3 গেলে কত? 8 থেকে 5 গেলে 3। তো এখান থেকে আরেকটা শূন্য নামিয়ে নিয়ে আসি। 15 30-এর মধ্যে কয়বার যাব? 2বার। 2বার গেলে 15 দুগুণে 30 শূন্য। এখন আমাদের কয়টা শূন্য বাকি ছিল? 1টা 2টা। এই 2টা শূন্য উত্তরে বসিয়ে দিই, তাহলে 31,200 টাকা করে প্রত্যেক কর্মচারী হবে। তারপর তোমরা লিখে দেবা সুতরাং প্রত্যেকে 31,200 টাকা করে পাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী 13 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর প্রশ্নটা কি বলছে? একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ টাকা করে তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? বাঁধ ঠিক করার জন্য আমাদের মোট টাকা লাগবে 96,250 টাকা এবং গ্রামে পরিবার আছে 275টি। এই 96,250-কে যদি আমরা 275 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে এটা বেরিয়ে পড়বে। চলো ভাগ করি। তাহলে এইভাবে লেখা যায়, প্রত্যেক পরিবার টাকা দেবে 96,250 ভাগ হচ্ছে 275 টাকা।
মানে এটাকে ভাগ করি 275 96,250। এই 275কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 275 গুণ 3, 3 5 15, 5 হাতে রইল 1, 3 7 21, আর একে 22, 22 2 হাতে রইল 2, 3 2 6 আর 2 8, 3 দ্বারা গুণ করলে 962-র কাছাকাছি যাচ্ছে। তাহলে 3 দ্বারা গুণ করলে কত আসছে? 825। 2 থেকে 5 বিয়োগ করলে হয় না, তাহলে মনে মনে 1, 12 থেকে 5 বিয়োগ করলে 7, এখানে 1 এখানে আসলো, 2 আর 1 3, 6 থেকে 3 গেলে 3, এবং 9 থেকে 8 গেলে 1। এখানে ছিল 275, এখানে আসছে 137, এই জন্য আমরা আরও 5 নামিয়ে নিয়ে আসি। এখন এই 275 1375-এর মধ্যে কতবার যাব? আমরা এই 275-এর সাথে যদি 5 গুণ করি, দেখি কত হয়। 275 5 গুণ করলে 5 5 25, 25 5 হাতে রইল 2, 5 7 35, 8 2 37, 37 7 হাতে রইল 3, 5 2 10 আর 3 13। এবার যদি আমরা 5 দ্বারা 275-কে 5 দ্বারা গুণ করি, তাহলে মিলে যাচ্ছে 1375 শূন্য। এখন আমাদের বাকি রয়েছিল একটা শূন্য, এই শূন্যটা আমরা উত্তরে বসিয়ে দিই। তাহলে আমাদের ভাগফল কত আসলো? 350। সুতরাং 350 টাকা করে প্রত্যেক পরিবারে দেওয়া লাগবে। তারপর লিখে দেবে, সুতরাং প্রত্যেক পরিবার 350 টাকা করে দেবে। প্রত্যেক পরিবার 350 টাকা করে দেবে। এর পরবর্তী প্রশ্ন গিয়েছে 9 নম্বর প্রশ্ন আছে, কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। এক চক্র মানে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? এই 10,000-কে যদি আমরা এই 900 দ্বারা ভাগ দেই, তাহলে কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে সেটা বেরিয়ে আসবে। 9 নম্বর, আমরা যদি 10,000-কে 900 দ্বারা ভাগ করি, তাহলে উত্তর বেরিয়ে যাবে। এখানে আছে 900, এখানে যদি 3 এককের সংখ্যা কল্পনা করো তাহলে 100, এই জন্য আমরা আরও একটা বাড়িয়ে 4 একক সংখ্যা কল্পনা করব, এখন হচ্ছে 1000। এই 900 1000-এর মধ্যে একবার যাব, একবারে গেলে 9 9, দুইটা শূন্য ছিল, তার মানে 900। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 9 জানা, মনে মনে 1, 10, 10 থেকে 9 গেলে 1, 1 আসলে এখানে, 1 থেকে গেলে 0। এখানে আছে 900, আবারও 100, এই জন্য এই শূন্যটা আমরা নামিয়ে আনলাম। আবারও 1000, এই 1000-এর মধ্যে 900 কয়বার যাব? ঠিক একবারই যাব, একবার গেলে 900। 0 থেকে 0 গেলে 0, 0 মনে 0 আছে, 0 থেকে 9 যায় না, এই জন্য মনে মনে 1, 10 থেকে 9 গেলে 1, 1 থেকে 1 গেলে এখানে 1, মনে মনে এখানে আসলে 1 থেকে 1 গেলে 0। এখন একটু লক্ষ্য করো, এই 10,000 মিটার পথ 11 বার ঘোরার পরেও আরও 100 মিটার বাকি রয়েছে। 100 মিটার বাকি রয়েছে বিধায় এই 100 মিটার রাস্তাও তো তার ঘুরতে হইব। এই জন্য এই 11-র সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে পাইতেছি 12। তোমরা এইভাবে লিখতে পারো, 11 বার ঘোরার পরেও 11 বার ঘোরার পরেও 100 মিটার পথ বেশি আছে। 100 মিটার পথ তো তার ঘুরতে হবে, 100 মিটার পথ বাকি রেখে তো তার দৌড় শেষ করতে পারবো না। এই জন্য এই 100 মিটার একবার ঘুরবো, এই জন্য আমরা এই 11-র সাথে 1 যোগ করে দেব, তাহলে হবে 11 আর 1 12 বার। সুতরাং উত্তর কি আসতেছে আমাদের? 12। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? প্রতি মাসে মানে এক মাসে সঞ্চয় করে 1200 টাকা, তাহলে কততম মাসে 50,000 টাকা অতিক্রম করবে? এই 50,000-কে যদি আমরা এই 1200 দ্বারা ভাগ করি, তাহলে কততম মাসে সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে সেটা বেরিয়ে যাবে।
এখন ভাগ করে দেখি কততম মাসে 50,000 টাকা বেশি অতিক্রম করে। 1250,000। এখানে 1200, এখানে আছে 4 এককের সংখ্যা, এখানে 4 একক কল্পনা করলে হচ্ছে 5,000। এই 1200 5,000-এর মধ্যে কতবার যায়? যদি 4 দ্বারা গুণ করো, 4 × 12 = 48, তার মানে 4,800। 0 0 0 থেকে 8 যায় না, মনে মনে 1, 10 থেকে 8 গেলে 2, এইখানে ধরা 1, এখানে আসলো 4 আর 1 5, 5 থেকে 5 গেলে 0, এখানে আছে 1200, এখানে হলো 200, এই জন্য আমরা এখান থেকে 0টা নামিয়ে আনবো। আর এই 2000 মধ্যে এখানে আছে 2000, এখানে আছে 1200 টাকা। এই 1200 2000-এর মধ্যে কতবার যাব? কতবার? একবারই যাব, একবার গেলে 1200। এখন অবশিষ্ট কত থাকলো? 0 0 0 থেকে 2 যায় না, মনে মনে 1, 10 থেকে 2 গেলে 8, এখানে 1 আসলো, এখানে 2 থেকে 2 গেলে 0। দেখো আমাদের ভাগফল কত আসলো? 41। এবং তারপরেও 800 টাকা বাকি রয়েছে। ঠিক আগের অঙ্কের মতোই এই বাকি টাকাটাও তো তিনি সঞ্চয় করব। এই 800 টাকা তিনি 1 মাসে সঞ্চয় করব, এই জন্য এই 800-র জন্য তুমি 1 যোগ করে দেবে। কত হলো? 42। তাহলে তার সঞ্চিত টাকা, মানে কত মাসে সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। সুতরাং 42তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। আশা করি ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট পার্টে আমরা অনুশীলনীর সকল অঙ্ক এক পার্টে দেব। আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।